আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষিতা তোমাদের আজকে তোমার সাথে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিকেলে ভর্তি পরীক্ষা সম্পর্কে ভর্তির আবেদন সার্কুলার আবেদন চলবে এবং নাম্বার বিন্যস্ত নেই আজকে প্রথমে তোমাদের যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রথম কত তারিখে পরীক্ষা শুরু হবে এ ইউনিটে পরীক্ষা শুরু হবে 2 জানুয়ারি আর মানবিক হচ্ছে বি ইউনিটের পরীক্ষা শুরু হবে 3 জানুয়ারি আর বি উপ ইউনিটের পরীক্ষা হবে 5 জানুয়ারি আর বি উপকূলে 2 ইউনিটে পরীক্ষা হবে 6 জানুয়ারি ব্যবসা শিক্ষা সি ইউনিটে পরীক্ষা হবে 9 জানুয়ারি ডি ইউনিটে পরীক্ষা হবে 10 জানুয়ারি ডি ওয়ান উপ ইউনিটে পরীক্ষা হবে 12 জানুয়ারি। এবার তোমাদের দ্বিতীয় কথা করব আবেদনের চলবে কত তারিখ পর্যন্ত তোমাদের এইটা প্রশ্ন হতে পারে। আবেদন শুরু হবে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর। এখন তোমাদের আবেদন শুরু হয়ে যাওয়ার পরে এবার তোমাদের প্রশ্ন হতে পারে ভাই কারা কারা পরীক্ষা দিতে পারবো। এসএসসি ব্যাচ যারা হচ্ছে 2022-23 এবং এইচএসসি ব্যাচ যারা হচ্ছে 24-25 সেকেন্ড টাইমার থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবার সেকেন্ড টাইমের জন্য যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তাদের জন্য 3 মার্ক কাটা দিতে পারে পরীক্ষায়। এবার ভর্তি পরীক্ষায় পাস মার্ক কত তোমাদের এটা অনেকের কাছে প্রশ্ন হতে পারে। ভর্তি পরীক্ষায় পাস মার্ক হচ্ছে 40। এবার তোমাদের আজকে 3 নম্বর প্রশ্নে কথা বলবো ভর্তি পরীক্ষা আবেদন ও সার্কুলার। তোমাদের অনেকের মাঝে ভর্তি পরীক্ষা আবেদন ও সার্কুলার নিয়ে প্রশ্ন হতে পারে, এজন্য তোমাদের প্রশ্ন হওয়ার জন্য তোমাদের এটা ক্লিয়ার করার জন্য আমি এটা নিলাম। ভর্তি পরীক্ষায় 100 নম্বরে হয়। 100 নম্বরে এবার তোমাদের প্রশ্ন হতে 100 নম্বর কী হতে হয় মানে রিটার্ন না এমসিকিউ। 100 মার্কের এমসিকিউ হবে আর জিপিএতে থাকছে 10 মার্ক আর মোটে তোমার নাম্বার কাউন্ট হবে 111 মার্কার 110 মার্কের এর উপর মেরিট করা হবে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার কেন্দ্র কোথায় কোথায় হবে এটা তোমাদের মাঝে অনেকে জানা নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হয় মাত্র 3 জায়গায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার তোমাদের নম্বর বিন্যস্ত বি ইউনিটে নিয়ে অনেকের আসন সংখ্যা কত এটা ধারণা নেই। আসন সংখ্যা হচ্ছে 896 জন। এবার হচ্ছে তোমাদের আবেদন করব কত এসএসসি কত পয়েন্ট হলে আবেদন করা যাবে যোগ্যতা অর্জন করেছে। বিজ্ঞান ইউনিট ও বাণিজ্য ইউনিটের জন্য এসএসসি লাগবে 3.5 পয়েন্ট, এসএসসি লাগবে 3.5 পয়েন্ট, মোটের উপরে 7.5 থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের দ্বিতীয় প্রশ্ন মানবিকে হচ্ছে এসএসসিতে লাগবে 3 পয়েন্ট, এসএসসি লাগবে 3 পয়েন্ট, মোট আবেদনের যোগ্যতা লাগবে 7 পয়েন্ট। আবেদন যোগ্যতা যদি হতে পারে তাহলে তোমরা অবশ্যই আবেদন করবে। আর তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য শীঘ্রই তোমরা সাবস্ক্রাইব আর পেজে যদি পারো ফলো করো।